আসসালামু আলাইকুম। আপনার এলাকায় কারেন্ট নাই, তাতে কোনো সমস্যা নাই। আপনার এলাকায় প্রচণ্ড লোডশেডিং, তাতেও কোনো সমস্যা নাই। আপনার এলাকায় সারাদিনই কারেন্ট থাকে না, তাতেও কোনো সমস্যা নাই। আপনার এলাকায় ঘন ঘন কারেন্ট যায় আর আসে, এই একটুখানি আসে আবার একটুখানি যায়, তাতেও কোনো সমস্যা নাই। বলছিলাম সোলার সিস্টেম সেট আপের কথা। যারা সোলারের সেট আপ করছেন, ছোট হোক বড় হোক মাঝারি হোক, তারা কিন্তু এই কথাটাই বলে যে আমার এলাকাতে কারেন্ট থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই, ঘন ঘন লোডশেডিং হলেও সমস্যা নাই, কোনো কিছুতেই আমার কোনো সমস্যা নাই, কারণ আমার আছে সোলার সিস্টেম। অ্যাকচুয়ালি সোলারের টেকনোলজিটা এখন এতটাই আপডেট হয়েছে যে সোলারটা এখন কিন্তু লস প্রজেক্ট না, সোলারটা এখন হলো আপনার মানে নিত্য প্রয়োজনীয়। যেমন আমাদের কিছু জিনিস আছে অবশ্যই লাগে, যেটা ছাড়া আমরা চলতে পারি না। এখনকার সোলারটা হচ্ছে অবশ্যই আপনার জন্য লাগবে এ ধরনের একটা জিনিস, এটা শখের জিনিস না। হ্যাঁ, কারণ যারা আপনার আশেপাশে যদি কেউ সোলার সিস্টেম করে থাকে, আপনি তার সাথে একটু কথা বলবেন, দেখবেন যে সারাদিন কারেন্ট যদি টোটালি না থাকে, একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কারেন্ট নাও আসে, তাও তার ঘরের এয়ার কন্ডিশন, পানির মোটর, টিভি, ফ্রিজ, লাইট, ফ্যান, সে কিন্তু সব কিছু চালাইতে পারতেছে। ধরেন যে আজ থেকে 10 বছর আগের মানুষ এই জিনিসটা কল্পনাও করতে পারতো না। এবং আজ থেকে 10 বছর আগে লোডশেডিংয়ের যে অবস্থা ছিল আপনারা তো জানেনই। তো সেই পরিমাণ লোডশেডিং নাই, বাট বাংলাদেশের টেম্পারেচার কিন্তু দিন দিন প্রচুর পরিমাণে বাড়তেছে। আগে একটা সময়তে মানে লোডশেডিং থাকলেও মানে বাতাসে বসলে গরম লাগতো না, মোটামুটি ঠান্ডা লাগতো, বিশেষ করে গ্রামে। আর এখনকার যে গরমটা, এত বেশি টেম্পারেচার ফিল হয় যে মানে আপনি ফ্যানের নিচে বসেও ঘামাবেন। লোডশেডিংয়ে ফ্যান যদি না চলে তাহলে তো আরও বড় সমস্যা। কিন্তু এতটাই ব্যবসা গরম, বিশেষ করে জুন জুলাইয়ের যে গরমগুলা, যে আপনি ফ্যানের নিচে বসে থাকলেও আপনি ঘামাবেন। তো যাই হোক, মূলত বলতে চাচ্ছিলাম, অনেকেই একটু আনাড়ি টাইপের মানুষ আছে, তারা মনে করে যে সোলারটা আসলে মানে কি দরকার এত টাকা খরচ করার, কি দরকার সোলার লাগানোর। তো কি দরকার, এটা আপনার আশেপাশে যারা সোলারের অন্তত ছোটোখাটো হলেও একটা সেট আপ চালাইছে বা লাগানো আছে, তাদের সাথে কথা বলবেন, তাদেরটা আপনি দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সোলার এখনকার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। আপনি সোলার ছাড়া চলতেই পারবেন না। এটাতে দুইটা সুবিধা আছে। এক হচ্ছে আপনি নিজের বিদ্যুৎ নিজে তৈরি করতেছেন, গভর্নমেন্টের বিদ্যুৎ থাক বা না কি না থাকে সেটাতে আপনার কোনো কিছু যায় আসে না, কারণ আপনি সারাদিন সোলার থেকে সব চালাইতে পারতেছেন। এয়ার কন্ডিশন চালাইতে পারতেছেন, পানির মোটর চালাইতে পারতেছেন, ইন্ডাকশান চুলা যদি আপনি রান্না করবেন মনে করেন, ইন্ডাকশান চুলা চালাইতে পারতেছেন, ওয়াশিং মেশিন চালাইতে পারতেছেন, একটা ঘরে যত যা কিছু আছে। তাইলে সোলার সিস্টেমটা আপনি কেন করবেন না? আর এখনকার মার্কেটে কিন্তু এখনকার মার্কেটে যে সোলারগুলো আছে এগুলা কিন্তু অনেক আপডেট, অনেক 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 আপডেট টেকনোলজি সোলার প্যানেল। এগুলা এক একটা প্যানেল থেকে মানে যে পরিমাণে আউটপুট দেয় আপনি কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ, তবে একটা জিনিস অবশ্যই সাবধান থাকতে হবে, আপনি যে সোলার প্যানেলটা কিনতেছেন এটা যেন অবশ্যই কোনো না কোনো ব্র্যান্ডের হয়, অবশ্যই যেন কোনো না কোনো ব্র্যান্ডের হয়। বিশেষ করে আমাদের বাংলাদেশে কানাডিয়ান সোলার প্যানেল, জিঙ্কু সোলার প্যানেল, জে সোলার প্যানেল, লঞ্জি সোলার প্যানেল, এই 4-5টা ব্র্যান্ডের সোলার প্যানেল মোটামুটি আপনারা সবাই কিনেন, এবং এটা অনেক মানুষ ইউজ করতেছে আলহামদুলিল্লাহ। এই 4-5টা ব্র্যান্ডের সোলার প্যানেল ওয়ার্ল্ড ওয়াইড, এগুলা মানে শুধু বাংলাদেশে ইউজ হয় তা না, মানে অন্যান্য দেশে ওয়ার্ল্ড ওয়াইড এই প্রোডাক্টগুলো চলে। এই ব্র্যান্ডগুলোর ভিতরে আপনি থাকবেন, এর বাইরে নন ব্র্যান্ড সোলার প্যানেলগুলো কিনবেন না। তবে এই যে 4-5টা ব্র্যান্ড আছে, বিশেষ করে জিঙ্কো, কানাডিয়ান, লঞ্জি, আমাদের বাঙালি তো বুঝেনি, মানে এখন যেহেতু সোলার প্যানেলের একটু চাহিদা আছে, অনেক অসাধু ব্যবসায়ী যেটা করতেছে, চাইনিজ নন ব্র্যান্ড কিছু সোলার প্যানেলের ভিতরে যেগুলোর কোয়ালিটি ভালো না, জিঙ্কোর স্টিকার মাইরা বা লঞ্জির স্টিকার মাইরা তারা মার্কেটে বিক্রি করতেছে। তো জিঙ্কো থেকে আপনি যে আউটপুট পাবেন, বা কানাডিয়ান সোলার প্যানেল যদি অরিজিনালটা নেন সেটা থেকে আপনি যে আউটপুট পাবেন, স্টিকার মারা সোলার প্যানেল কিনলে তো আপনি সেই আউটপুটটা কখনো পাবেন না, তাই না? কারণ প্রোডাক্টের কোয়ালিটির একটা বিষয় আছে। আপনি যদি কানাডিয়ান নেন, জিঙ্কু নেন, জে নেন, লঞ্জি নেন, আপনি এত আউটপুট আসবে যে আপনি খাইয়া শেষ করতে পারবেন না। আর আপনি যদি স্টিকার মারা নকল একটা সোলার প্যানেল নেন, সেই আউটপুট তো আপনার আসবে না।
সোলার প্যানেল কেনার সময় অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন এবং চেষ্টা করবেন কোনো না কোনো ট্রাস্টেড প্রতিষ্ঠিত বিশ্বস্ত একটা জায়গা থেকে সোলার প্যানেল কিনতে, যেখান থেকে সেখান থেকে 1 টাকা কমে পাইলে আপনি সোলার প্যানেল কিনবেন না। তাতে করে আপনি অত মনে করতেছেন আমি 10,000 ওয়াট সোলার প্যানেল কিনবো, 1 টাকা কমে ফেলে তো আমার 10,000 ওয়াট সেভ, 10,000 টাকা সেভ হচ্ছে। আসলে 10,000 টাকা সেভ হয় নাই, আপনাকে সেই স্টিকার মারা সোলার প্যানেল ধরায় দিছে, বরং আপনার আরও 50,000 টাকা লস হয়েছে। অবশ্যই সোলার প্যানেল অরিজিনালটা কিনবেন, তাইলে প্রপার আউটপুট পাবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।